আগের ভিডিওটিতে আমরা কিছু উদাহরণ করেছিলাম যেখানে আমরা একটি পৌনঃপুনিক সংখ্যাকে কিভাবে ভগ্নাংশে রূপান্তর করতে হয় তা দেখেছিলাম। এই ভিডিওটিতে আমরা আরেকটু জটিল এবং মজাদার কিছু সমস্যার সমাধান করব যেখানে একাধিক পৌনঃপুনিক সংখ্যা রয়েছে। তাহলে ধরি আমার আছে 0.36 পৌনঃপুনিক, অর্থাৎ 0. যেহেতু দাগটি 3 এবং 6 দুটোর উপরেই আছে তাহলে দুটি পুনরাবৃত্তি হবে 3 6 3 6 3 6 এবং এটা এভাবে পুনরাবৃত্তি হতেই থাকবে। এখানেও আমরা আগের ভিডিওর মতোই এই সংখ্যাটি সমান x ধরে নেব এবং এটাকে 10 দিয়ে গুণ করার পরিবর্তে 10 শুধু এক ঘর ডানে সরাবে। আমরা এটাকে আরো সরাতে চাই যেন আমরা যখন এদেরকে পরপর সাজাবো তখন দশমিক অংশ এক বরাবর থাকে, এবং এটা করতে আমরা আসলে দশমিককে ডানে 2 ঘর সরাতে চাই এবং এটাকে ডানে 2 ঘর সরাতে আমাদের 100 অথবা 10-এর বর্গ দিয়ে গুণ করতে হবে। তাহলে 100x সমান কি হবে? আমরা এটাকে ডানে 2 ঘর সরাচ্ছি 1 2, তাহলে 100x সমান হবে দশমিক এখানে বসবে, এটা হবে 36.363636 এবং এভাবে চলতে থাকবে। এবং এরপর আমি এখানে x কে আবার লিখছি। আমরা 100x থেকে এটা বিয়োগ করতে যাচ্ছি, x সমান হলো 0.363636 এবং এভাবে চলতে থাকবে। এবং লক্ষ্য করো আমরা যখন 100x দিয়ে গুণ করছি তখন দশমিকের পরের 3 এবং 6 গুলো পরপর একই সারিতে সাজানো অবস্থাতেই থাকছে এবং আমরা এটাই করতে চাচ্ছিলাম। এবং এটা করেছি কারণ এখন যখন 100x থেকে x বিয়োগ করব তখন পৌনঃপুনিক অংশগুলো কাটাকাটি যাবে। তাহলে এসো এ দুটোকে বিয়োগ করি। তো বাম পক্ষে আছে 100x বিয়োগ x, এটা হবে 99x, এবং তারপর ডান পক্ষে এই অংশের সাথে এই অংশ কাটাকাটি যাবে এবং আমাদের অবশিষ্ট থাকবে 36। আমরা উভয় পক্ষকে 99 দিয়ে ভাগ করতে পারি এবং আমাদের অবশিষ্ট থাকবে x সমান 36/99। এখানে লব এবং হর উভয়কে 9 দিয়ে ভাগ করা যায়। যদি আমরা লবকে 9 দিয়ে ভাগ করি আমরা পাবো 4, হরকে 9 দিয়ে ভাগ করলে আমরা পাই 11। তাহলে 0.363636 পৌনঃপুনিক হলো 4/11। এসো আরো মজার একটি করি। ধরি আমাদের সংখ্যাটি হলো 0.714 এবং এখানে 14 পুনরাবৃত্তি হচ্ছে। তো এখানেও একই বিষয়, কিন্তু লক্ষ্য করো 714 পুনরাবৃত্তি হচ্ছে না, শুধু 14 সংখ্যাটি পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে 0.7141414 এবং এভাবে চলতে থাকবে। তাহলে আমরা এটা সমান x ধরি। এখন তুমি হয়তো এটাকে 1000x দিয়ে গুণ করতে চাইবে যাতে পুরো 714কে দশমিকের বাম পাশে নিয়ে আসতে পারো, কিন্তু সেটা করার প্রয়োজন নেই। এখানে দশমিককে ঠিক তত ঘর সরাতে হবে যত ঘর সরালে পৌনঃপুনিক অংশগুলো একটি আরেকটি নিচে একই সংখ্যা বরাবর বসে। তাহলে এক্ষেত্রেও যদিও আমাদের দশমিকের পরে 3টি সংখ্যা আছে, আমাদের শুধু 10-এর বর্গ দিয়ে গুণ করতে হবে কারণ তাদের মধ্যে 2টি সংখ্যা পুনরাবৃত্তি। তো আবারও আমরা 100 দিয়ে গুণ করি। আমরা দশমিককে 2 ঘর ডানে সরাচ্ছি 1 2, এটা হবে 71.4141 এবং এভাবে চলতে থাকবে। এবং এরপর আমি x কে ঠিক এটা নিচে লিখছি। আমাদের x সমান 0.7141414। এখন লক্ষ্য করো 141414 এরা পরস্পর নিচে নিচে সাজানো আছে, তাই আমরা যখন এটাকে বিয়োগ করব তখন এটা কাজ করব। তো আমরা এখন বিয়োগ করি। 100x বিয়োগ x হলো 99x এবং এটা সমান হবে এই 1414 বাদ যাবে এই 1414 এর সাথে এবং আমাদের থাকবে 71.4 বিয়োগ 0.7 এবং আমরা এটা হবে 14, এটা হবে 0। তাহলে এখানে 14 বিয়োগ 7 এবং 70 বিয়োগ 0, সুতরাং আমরা পেলাম 99x সমান 70.7। এবং এরপর আমরা উভয় পক্ষকে 99 দিয়ে ভাগ করতে পারি। এখন এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে কারণ আমাদের এখানে একটি দশমিক রয়েছে, কিন্তু আমরা এটা নিয়ে পরেও কাজ করতে পারবো। তাহলে আমরা উভয় পক্ষকে 99 দিয়ে ভাগ করি। আমরা পাবো x সমান 70.7/99। এখন আমরা এটাকে এখনো সম্পূর্ণ ভগ্নাংশে রূপান্তর করতে পারিনি,
আমাদের এখনো লবে একটি দশমিক আছে, কিন্তু এটা সমাধান করা খুব সহজ। দশমিক বাদ দিতে আমাদের শুধু লব এবং হরকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা লবকে 10 দিয়ে এবং হরকে 10 দিয়ে গুণ করতে পারি। আমরা পাবো 707/990। এসো আরো একটি উদাহরণ করি। ধরি আমাদের আছে, আমি লিখি 3.257 পৌনঃপুনিক এবং আমরা এটাকে ভগ্নাংশে রূপান্তর করতে চাই। তাহলে আবারও আমরা এর সমান x ধরি এবং লক্ষ্য করি এটা হবে 3.257 পুনরাবৃত্তি হতে থাকবে। যেহেতু আমাদের 3টি পৌনঃপুনিক সংখ্যা রয়েছে, তাই আমরা 1000x বা 10 এর সূচক 3 গুণ x নেব এবং এর ফলে দশমিককে আমরা আমাদের প্রয়োজন মতো ডানে পাবো, যাতে পৌনঃপুনিক অংশ কাটাকাটি যায়। তো 1000x সমান কি হবে? আমরা দশমিকটি ডানে 3 ঘর সরাবো, 1 2 3। তাহলে এটা হবে 3.257 দশমিক, এরপর 257 পুনরাবৃত্তি হতে থাকবে, 257 এবং চলতে থাকবে। এবং এরপর আমরা ওটা থেকে x বিয়োগ করব। তাহলে এখানে হলো x সমান 3। দশমিকগুলো এক বরাবর আছে কিনা দেখে নিন। এটা 3.257 চলতেই থাকবে। এবং লক্ষ্য করো, যখন আমরা এটাকে 1000 দিয়ে গুণ করি তখন আমাদের 257 একই বরাবর থাকে, যাতে আমরা বিয়োগ করলে পৌনঃপুনিক সংখ্যা বাদ হয়ে যায়। তাহলে বিয়োগটা করি। বাম পক্ষে 1000টি কোনো কিছু বিয়োগ একটি কোনো কিছু সমান হলো 999টি কোনো কিছু। এই অংশটার সাথে এই অংশটা কাটাকাটি যাবে। এটা সমান হবে, দেখি, 7 বিয়োগ 3 সমান 4 এবং এরপর থাকবে 5 2 এবং 3। তাহলে 999x সমান 3254 এবং এরপর উভয় পক্ষকে 999 দিয়ে ভাগ করি। x সমান হবে 3254 ভাগ 999 এবং এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা লব হরের থেকে বড়। তুমি চাইলে এটাকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারো। একটি পদ্ধতি হলো, তুমি শুধু 0.257 পুনরাবৃত্তিক অংশটি সমান কত তা নির্ণয় করতে পারো এবং 3কে একটি মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা হিসেবে রাখতে পারো, অথবা তুমি 3254কে 999 দিয়ে ভাগ করতে পারো। আচ্ছা, আমরা এটা করে দেখি। এটা এর মধ্যে 3 বার ভাগ যায় এবং ভাগশেষ থাকে। আচ্ছা, আমি এটা করি। 3254 ভাগ 999, এটা এর মধ্যে 3 বার যায়। তো 3 গুণ 9 সমান 27, কিন্তু আমাদের 2 যোগ করতে হবে, তাহলে এটা 29। 3 গুণ 9 সমান 27, আমাদের একটি 2 আছে, তাই এটা 29। তাহলে ভাগশেষ থাকে। যদি আমরা বিয়োগ করি, আমরা পুনঃদলভুক্তকরণ অথবা ধার করি, এটা হবে 14 এবং এরপর এটা হবে 4। আমি অন্য রঙে করি। এখানে 4 9 থেকে ছোট, তাহলে আমরা আবার পুনঃদলভুক্ত করি। তাহলে এটা হলো 14 এবং এটা 1, কিন্তু এটা এই 9 থেকে ছোট, তাহলে আবার পুনঃদলভুক্ত করি। এটা হবে 11 এবং তারপর এটা 2। 14 বিয়োগ 7 সমান 7, 14 বিয়োগ 9 সমান 5, 11 বিয়োগ 9 সমান 2। তাহলে আমাদের বাকি আছে 257। তাহলে এটা সমান হলো 3 সমস্ত 999 ভাগের 257 এবং আমাদের শেষ।